আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া। ইতিমধ্যে হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যথাসময়ে হজরত উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর পূর্বে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বসেছি। পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত, 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। আয়াতের সরল অনুবাদ হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত কতদিন করব? সূরাতুল হিজর 99 নম্বর আয়াত, 14 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা হিজরের একদম শেষ আয়াত, 99 নম্বর আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম। আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় কথা, মৃত্যু পর্যন্ত ইবাদত করো। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, মৃত্যু হয়ে যাবে আমাদের এ কথা সুনিশ্চিত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো উপকার করবে না। সূরা জুমুআ 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন এসে যাবে, আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। আল্লাহ বলেন, আলা ইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে, মৃত্যু এটা উপস্থিত হবে, মানুষ মৃত্যুবরণ করবে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। 2 নম্বর, কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু সুনিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। এ হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা আমরা শুনব। ইবাদত সম্পর্কে 5টি কথা আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। 5টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে, হযরত চলে আসবে। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কয় প্রকার। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে, সওয়াব লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, শেষ আলোচনা হলো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। এই 5টি আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনাটি শেষ হবে, আমরা মনোযোগ সহকারে কথা না বলে যদি শুনি, আমি আশাবাদী আমরা উভয় দল মিলেমিশে কিছু পড়াশোনা শিখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যাহ বা দাসত্ব, একটা কিতাব আছে, এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা। ইবাদতের অর্থ করা হয়েছে আল ইবাদাতু আসলু মানাহু আদ-দুল, ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া, ছোট হওয়া, এটা ইবাদতের মূল অর্থ।
আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা। ইবাদতের অর্থ করা হয়েছে কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদতের অর্থ হলো প্রত্যেক এমন বিনয় যেই বিনয়ের পরে মানুষের পক্ষে আর বিনয় হওয়া সম্ভব না, অর্থাৎ এর চেয়ে আর ছোট হতে পারে না মানুষ, এটাকে বলে ইবাদত। তাহলে আল্লাহর সামনে কতটা ছোট হওয়া দরকার। আল ইবাদা ফিল ইসলাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া তাআহ মা গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে, দাসত্ব বলে, গোলামি বলে। এই হলো ইবাদতের আবিধানিক অর্থ, ইবাদতের পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যাহ অথবা দাসত্ব এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। এই আরবিটির সহজ বাংলা হলো আমি, আপনি, আমরা যেই কথা বলি আর যেই কাজ করি, কথাটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, কর্মটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আমার আপনার প্রকাশ্য কথা, প্রকাশ্য কর্ম, গোপন কথা আর গোপন কর্ম যদি আল্লাহ পছন্দ করে, এটাই ইবাদত। আমি আপনি কথা বলি, সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। আমি আপনি কর্ম করি, সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। আমার আপনার কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা যদি আল্লাহ পছন্দ করে, এটাকেই ইবাদত বলে। যেমন আমি এখন আপনাদের সামনে বাহ্যিকভাবে কথা বলতেছি প্রকাশ, আমার এই বলাটা যদি আল্লাহ পছন্দ করে, আর আপনারা প্রকাশ্যে আমার কথা শুনতেছেন, আপনাদের এই কথা শ্রবণ করা যদি আল্লাহ পছন্দ করে, বলা এবং শ্রবণ করা এই দুইজনের ইবাদতের ক্ষণে ক্ষণে আল্লাহ সওয়াব দান। এটা হলো ইবাদতের পারিভাষিক অর্থ। এই হলো আজকের 1 নম্বর আলোচনা। তাহলে 1 নম্বর আলোচনায় আবার বলে ফেলি, ইবাদতের আবিধানিক অর্থ হলো চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এমন বিনয়ী হওয়া যে বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। ইবাদতের আসল অর্থ হলো একদম ছোট হওয়া, নত হওয়া, রবের সামনে বিনয়ী হয়ে যাওয়া। এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ ওই যে সহজে মনে রাখবেন, আমার, আপনার তথা আমাদের কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব বা গোলামি মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার আল উবুদিয়্যাতুল আম্মা, সাধারণ দাসত্ব। 2 নাম্বার আল উবুদিয়্যাতুল খাসসা, বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই অন্তর্ভুক্ত। সাধারণ দাসত্ব, ইমানদার যারা, আমরা তো আল্লাহকে আল্লাহ মানি, আল্লাহর গোলামি করি, মানি। এটা বেঈমানরাও আল্লাহর গোলামি করে, স্বীকার করে না। যেমন অসুস্থ হয় কিনা বেঈমানরা, ফায়সালা কার? এই তো মেনে নিচ্ছে, কিন্তু স্বীকার করে না যে এটা আল্লাহ দিছে। চাল ডাল ইমানদার খায়, স্বীকার করে এটা আল্লাহ দিছে। বেঈমানরাও চাল ডাল খায়, কিন্তু স্বীকার করে না। স্বীকার না করলেও ও যে রবের গোলামি করতেছে, যে আসলে রব না দিলে খাবে কিভাবে, কিন্তু ও স্বীকার করে না, কিন্তু রবের গোলামি হচ্ছে। পারলে তুমি একটা চাল বানায় দেখাও, তো পারবে না। অসুস্থ হওয়ার পর ওর সাধ্য নাই এটা আটকানোর, কারণ রব না চাইলে অসুস্থ কেউ আটকাতে পারবে না। এটা ইমানদার সহজে মেনে নেয়, বেঈমানরা মানে না। এটা হলো সাধারণ দাসত্ব। এই দাসত্বে ইমানদার বেঈমান সবাই শামিল। পবিত্র কোরআনে আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। আল্লাহর কাছে নত হয় আত্মসমর্পণ করে, তাওআ কেউ স্বেচ্ছায়, ওয়া কারহা আর কেউ বাধ্য হয়ে। স্বেচ্ছায় কারা? ইমানদাররা। ইমানদাররা বিনয়ী হয়ে, নত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কিন্তু বেঈমানরা স্বেচ্ছায় করে না, ওরা বাধ্য। যেমন অসুস্থ হয়ে, এই অসুস্থ কেউ ঠেকাতে পারবে না, অসুস্থ হলে এটাও বাধ্য। তো এই জন্য ইবাদত বা দাসত্ব বা গোলামি পবিত্র কোরআনে মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর বিশেষ দাসত্ব, ভাই ইকুটা বন্ধ করে দেব। 2 নাম্বার, 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। তো সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই শামিল। এবার চলেন 2 নাম্বার। সাধারণ দাসত্বের একটা দলিল নেই আমরা। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে এমন কেউ নাই যে রবের কাছে দাস রূপে উপস্থিত হবে না, সবাই রবের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদারও বেঈমানও দাস রূপে রবের কাছে উপস্থিত হবে। এটা সাধারণ দাসত্ব। আরেকটা বিশেষ দাসত্ব, বিশেষ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে না, আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর বিশেষ নিরাপত্তায় জান্নাতি হয়ে যাবে। এটা বিশেষ দাসত্ব। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। বলেন জমিনে কি সবাই বিনয়ী হয়? সবাই হয় না। কারণ বিনয়ী কারা হবে? বিশেষ মানুষ। সুবহানাল্লাহ। বিনয়ী কারা হবে? আল্লাহর বিশেষ বান্দারা। ওই আল্লাহর বিশেষ বান্দাগুলা বিনয়ী হবে, আর ওই বিশেষ বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাতের মেহমান বানায়। তাহলে পবিত্র কোরআনে ইবাদত দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদের সকলকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করুন। আজকের 3 নম্বর আলোচনা, পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমরা জানি কি বলা হয়েছে। হাদিসের একটি বিখ্যাত কিতাব আবু দাউদ, এই কিতাবের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করা এটা আলাদা ইবাদত। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমার একটা পাঞ্জাবি লাগবে, কাপড়ের ব্যবস্থা করেন, আল্লাহ আমার একটা সুই লাগবে, সুইয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমি এখন বাজারে ফিতা কিনতে যাব, আমি যেন সঠিক ফিতা পাই আর আমার ফিটোটা যেন টেকসই হয়, আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাব, এই সুই যেন কারো ক্ষতিকারক না হয়। আপনি এগুলো আল্লাহকে বলতেছেন আর বাজারে গেছেন। এই যে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন, ক্ষণে ক্ষণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এই বাক্যগুলো, কথাগুলো। আল্লাহ সওয়াব দান করুন। টিস্যু এটা কিনতে বাজারে গেলেন যে আল্লাহ আমি একটা হ্যান্ড টিস্যু কিনতে বাজারে যাব, এটা যেন ভালো হয়, এটা দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। শুধু একটু বইলে গেছেন আল্লাহর কাছে। আর নবীজি বলছে ছোট থেকে ছোট বড় সব কিছু আল্লাহর কাছে যাও। আপনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করেন, ওই ব্যবস্থা করেন, আপনি আল্লাহকে বলছেন, শুধু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেকটা সুন্দর কথা শিখি আমরা দেই, সেটা হলো আপনি আল্লাহকে বলতেছেন একের পর এক, আল্লাহ আমার আগামী মাসে 20,000 টাকা লাগবে, বলতেছেন, ইচ্ছা মতো বলতেছেন। এই মাসের 1 তারিখ থেকে বলা শুরু করছেন, 30 তারিখ পর্যন্ত প্রতিদিন বলছেন আল্লাহ আগামী মাসের 1, 2, 3 তারিখের মধ্যে 20,000 টাকা হলে আমার ভালো হয়। এইভাবে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে, আপনি ব্যবস্থা করে দিয়েন। ঘটনাচক্রে পরের মাসে 1, 2, 3 তারিখের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয় নাই, হয়তো আরো 2-4 দিন পরে হয়েছে। তো আল্লাহকে আপনি 30 দিন যে বলছেন, বলার পরেও আল্লাহ আপনার সময় মতো ব্যবস্থা করছে, কিন্তু আপনি যখন চেয়েছেন তখন আল্লাহ করে নাই না। আল্লাহ জানে কখন দিলে আপনার জন্য উপকার হবে, ঠিক ওই সময়ে আপনাকে ওটা দিয়ে দিছে। তো এই যে 30 দিন একের পরে এক বলছেন, প্রতিটা বলা ইবাদতের। তাহলে কি শিখলাম? দোয়া করলে প্রার্থিত যে বিষয়টা, চাওয়াকৃত বিষয়টা পাই বা না পাই সব নিশ্চিত। দোয়া করলে আমি যা বলবো আল্লাহর কাছে সেটা আল্লাহ আমাকে এখন দেখ আর না দেখ সব নিশ্চিত। এই জন্য দোয়া করা এটা ইবাদত। আজকে থেকে আমরা ছোট থেকে বড় যা কিছু আছে আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। আরেকটা দৃষ্টান্ত, তিরমিজি হাদিসের কিতাব, এই কিতাবের 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। বিপর্যয়ের জামানায়, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। বর্তমান ফিতনার জামানা, এই জামানায় নবীর কোন উম্মত ইবাদত করা, নবী বলেন কা হিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো ইবাদতে গণ্য হয়ে যাবে। আবু দাউদের আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আজরু 50, আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর যে 50 জনের সওয়াব আপনার এক উম্মতকে দান করবে, এটা কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন না আমাদের 50 জন? যেমন টঙ্গীর এক ব্যক্তিকে আল্লাহ 50 জনের সওয়াব দান করবে, তো এটা কি টঙ্গীর 50 জন নাকি সাহাবীদের যুগের 50 জন? এটা নবীকে সাহাবীরা প্রশ্ন করছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দেন। এত সুযোগ পাওয়ার বড় ইবাদত করি না। আজকে যে পরিমাণ মুসল্লি মাগরিবে, আগামীকাল তো এরকম হবে না, আগের দিনও হয় নাই। তো যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা একটা সুন্দর বিষয় ছিল। রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয়। আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলা কাজে লাগিয়ে ইবাদতে আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি, এটা একটু বুঝেন। ইবাদতের সুন্দর পদ্ধতি কি? আজকে ফজরের পরে মাগরিবের পরে 3 বার ইখলাস ফালাক নাস হয়তো অনেকে পড়ে, আপনিও পড়েন। জোহর আসর এশার পরে একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস, অন্যরাও পড়ে, আপনিও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েছেন। ফজর মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। তো অন্যরা যে ইবাদতগুলো নামাজের পরে করে আপনিও করেন, কিন্তু আপনি স্পেশাল একটা ইবাদত করেন, সেটা অন্যরা করে না হয়তো। সেটা কি? যেমন আজকে মাগরিবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায়, কিন্তু আপনি মাগরিবের পরে অন্যান্য ইবাদত করার পরে একটু বসে থাকেন। সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন, নেওয়ার পরে 5-10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্য সবাই করে না। এটা আপনার একটা স্পেশাল ইবাদত। এখন এই ইবাদতটা আপনি নিয়মিত করেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, যেটা অন্যদিন করতেন, কিন্তু আজকে পারেন না। কেন? আপনি অসুস্থ। এটা কি বুঝে আসছে কথাটা সবার? গত 5 দিন 7 দিন আপনি ইবাদতটা করেছেন, আজকে হঠাৎ অসুস্থ, এই জন্য স্পেশাল ইবাদতটা করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন উত্তম ইবাদত গ্রহণ করে, ইবাদতের সুন্দর কোন পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, অতঃপর অসুস্থ হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত ফেরেশতা তাকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত আমি আল্লাহ জানি, আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর ইবাদতটা করতে পারে নাই, তবে ও সুস্থ থাকলে ও ইবাদতটা করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না। অন্যদিন ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, আজকে ইবাদত না করলেও উজরের কারণে আগের সওয়াবের মতোই আজকেও সওয়াব লিপিবদ্ধ। এই জন্য ফিতনার জামানায় ইবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন।